আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি ভালো আছি। আপনাদের বরাবর মতো অনেক জব নিউজ থেকে আজকে আমি হাজির হয়েছি নতুন একটি চাকরি সার্কুলার নিয়ে। তো আপনারা যারা অনেক জব নিউজের নতুন ভিডিও দেখেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি একটু চেপে দিবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিওতে তৈরি করতে আরও বেশি আগ্রহী হব। তো বন্ধুরা, চলুন আজকে আমরা নতুন চাকরির সার্কুলারে আমরা প্রবেশ করি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন শিল্প মন্ত্রণালয়ে কিন্তু নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি হয়েছে আপনার বিসিকে। তো বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন বিসিকে কিন্তু যারা চাকরি করতে চাচ্ছেন তাদের জন্য দারুণ কিন্তু একটি সুযোগ রয়েছে। কী পদ রয়েছে সব বিষয়ে আজকে খোলামেলা আলোচনা করব। অনেকগুলো পদ রয়েছে, আর ভিডিওটি একটু ধৈর্য সহকারে আপনারা কিন্তু দেখবেন। ভিডিওটি একটু ধৈর্য সহকারে আপনারা দেখবেন, যাতে কোনো ভুল ত্রুটি আপনাদের আবেদন করার সময় না হয়। বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশনের বেসিক রাজস্ব খাতের নিম্নবর্তিত শূন্যপদে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে সরাসরি নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের নাগরিকের কাছ থেকে অনলাইনে www.bscic.teletalk.com.pt এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদন করার আহ্বান করা যাচ্ছে। দেখুন, পদের নাম হচ্ছে প্রশাসনিক কর্মকর্তা। গ্রেড হচ্ছে 9, একজন নিবে। প্রশাসনিক কর্মকর্তা পদের জন্য আপনাকে অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনার্স মাস্টার ডিগ্রি পাস থাকতে হবে। অ্যানালিস্ট একজন নিবে। এই পদের জন্য আপনাকে কমপক্ষে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী মাস্টার ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। যে কোনো বিষয়ে 4 বছর মেয়াদী কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক সমমান ডিগ্রি থাকতে হবে। প্রোটোকল অফিসার নেবে একজন। এই পদের জন্য আপনাকে অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাস থাকতে হবে। মান নিয়ন্ত্রণ কর্মকর্তা একজন। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাস থাকতে হবে। যে কোনো বিষয়ে 4 বছর মেয়াদী কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে। কাজের প্রকৃতি পদ অনুযায়ী ডিগ্রি সঙ্গতিপূর্ণ হতে হবে। পরিকল্পনা কর্মকর্তা 2 জন নিবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে আপনাকে 4 বছর মেয়াদী অনার্স বা ডিগ্রি পাস থাকতে হবে। প্রশাসনিক কর্মকর্তা 2 জন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী মাস্টার ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে, অথবা যে কোনো বিষয়ে 4 বছর মেয়াদী কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক সম্মান বা ডিগ্রি থাকতে হবে। কর্মী ব্যবস্থাপনা কর্মকর্তা একজন নেবে। আপনাকে অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। যে কোনো বিষয়ে 4 বছর মেয়াদী কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কাজের প্রকৃতি পদ অনুযায়ী ডিগ্রি সঙ্গতিপূর্ণ হতে হবে। গবেষণা কর্মকর্তা নিবে একজন। এই পদের জন্য আপনাকে কিন্তু অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। যে কোনো বিষয়ে 4 বছর মেয়াদী অনার্স বা সমমানের সিজিপিএ স্নাতক বা সম্মান পাস থাকতে হবে। অবশ্যই আপনার বয়স 32 বছরের নিচে হতে হবে। তারপর দেখুন, জরিপ ও তথ্য কর্মকর্তা 3 জন। এই পদের জন্য আপনাকে অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে তৃতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং থাকতে হবে। যে কোনো বিষয়ে 4 বছর মেয়াদী কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক সমমান ডিগ্রি পাস থাকতে হবে। প্রমোশন কর্মকর্তা 23 জন নিবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাস থাকতে হবে। কোনো বিষয়ে 4 বছর মেয়াদী কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক সমমান ডিগ্রি থাকতে হবে। তারপরে দেখুন, আপনার সহকারী অনুষদ সদস্য, এটা হচ্ছে 2 জন নিবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাস থাকতে হবে। রসায়নবিদ একজন। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাস থাকতে হবে। হিসাব রক্ষণ কর্মকর্তা 11 জন নিবে। হিসাব বিজ্ঞান, ব্যাংকিং, ফাইন্যান্স, ব্যবসা প্রশাসন, অর্থনীতি, পরিসংখ্যান বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি পাস থাকতে হবে। অডিট অফিসার একজন নিবে। হিসাব বিজ্ঞান, ব্যাংকিং, ফাইন্যান্স, ব্যবসা প্রশাসন, অর্থনীতি, পরিসংখ্যান বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি পাস থাকতে হবে, অথবা হিসাব বিজ্ঞান, ব্যাংকিং, ফাইন্যান্স, ব্যবসা প্রশাসন, অর্থনীতি, পরিসংখ্যান বিষয়ে 4 বছর মেয়াদী অনার্স পাস থাকতে হবে। হিসাব রক্ষণ কর্মকর্তা, এটা হচ্ছে আপনার গ্রেড 9। প্রকৃতি হচ্ছে অস্থায়ী। আপনার একজন নিবে। এটার জন্য হিসাব বিজ্ঞান বা ব্যাংকিং, ফাইন্যান্সে আপনাকে অনার্স মাস্টার্স পাস থাকতে হবে। ঊর্ধ্বতন নকশাবিদ একজন। ফাইন আর্টসে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি থাকতে হবে। তারপর সহকারী প্রকৌশলী,
একজন নেবে। দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাস থাকতে হবে। ড্রাফটম্যান নেবে একজন, কমপক্ষে আপনার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা পাস থাকতে হবে। টেকনিক্যাল অফিসার নেবে 17 জন, স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা পাস থাকতে হবে। তারপরে হচ্ছে আপনার কারিগরি কর্মকর্তা একজন, স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা পাস থাকতে হবে। কারিগরি কর্মকর্তা অস্থায়ী, কারিগরি কর্মকর্তা গ্রেড 10, সেটাও কিন্তু অস্থায়ী পদ। বেসিক বৈদ্যুতিক পণ্য উৎপাদন, হালকা প্রকৌশল শিল্পনগরী, টঙ্গিবাড়ি, মুন্সিগঞ্জ, কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা পাস থাকতে হবে। সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা, এটা হচ্ছে আপনার 2 জন নেবে। বাণিজ্য বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি থাকতে হবে। নকশাবিদ 2 জন নেবে, আপনার স্থায়ী পদ, সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার অপারেটর নেবে একজন, সরকারি প্রতিষ্ঠান থেকে কম্পিউটার বিষয়ে ভালো জ্ঞান থাকতে হবে, ভালো ইংরেজি বাংলা ভালো আপনার টাইপিং স্পিড থাকতে হবে। হিসাব সহকারী নেবে হচ্ছে আপনার একজন, বাণিজ্য বিষয়ে কমপক্ষে স্নাতক ডিগ্রিধারী হতে হবে, সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন অন্যান্য বিষয়ে স্নাতক ডিগ্রিদেরকে বিবেচনা করা হতে পারে। উচ্চমান সহকারী 7 জন, কমপক্ষে স্নাতক ডিগ্রি থাকতে হবে, সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। মান নিয়ন্ত্রণ সহকারী 2 জন, কমপক্ষে স্নাতক ডিগ্রি থাকতে হবে, সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন অগ্রাধিকার দেওয়া হবে। ইলেকট্রিশিয়ান নেবে একজন, ইলেকট্রিশিয়ান পদের জন্য এসএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন, সবাই সংশ্লিষ্ট বিষয়ে আপনার অভিজ্ঞতা লাগবে। টেকনিশিয়ান 5 জন, কমপক্ষে এসএসসি পাস সহ অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেট ট্রেড কোর্স পাস হতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 72 জন নেবে, কমপক্ষে এইচএসসি পাস হতে হবে। কাম কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপ ইত্যাদি সর্বনিম্ন গতি নিম্নরূপ হবে: বাংলায় 20, ইংরেজিতে 20। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটি সবচেয়ে বেশি পদ, 72 জন নেবে, তো অবশ্যই আপনারা আবেদন করবেন। তারপরে দেখুন অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক টাইপিস্ট, এটা হচ্ছে অস্থায়ী, 1 জন নেবে, এটা তো এসএসসি পাস হতে হবে এবং কি আপনার কম্পিউটার বিষয়ে ভালো দক্ষতা থাকতে হবে। রিসিপশনিস্ট 1 জন, রিসিপশনিস্ট পদের জন্য এসএসসি পাস হতে হবে। বিভাগীয় প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি পর্যন্ত শিথিলযোগ্য। তো নকশা সহকারী 3 জন নেবে, কমার্শিয়াল আর্ট এবং নকশা 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। গাড়ি চালক নেবে 13 জন, ড্রাইভার তো অবশ্যই 8ম শ্রেণী পাস হতে হবে এবং বৈধ লাইসেন্স থাকতে হবে। এখন দেখাবো কীভাবে আপনি আবেদন করবেন, কোন সাইটে ঢুকে আবেদনটি করবেন। তো আবেদন করার জন্য আপনাকে অবশ্যই www.bscic.teletalk.com.bd এই ওয়েবসাইটে ঢুকে আবেদন ফর্ম পূরণ করবেন। শুরু হবে 7 জুলাই থেকে 10টা থেকে এবং 6 আগস্ট 1 মাস মেয়াদি বিকাল 5টায় আবেদন শেষ হবে। 320 পিক্সেলের ছবি, 380 পিক্সেলের স্বাক্ষর দিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন পূরণ করে অনলাইনে টেলিটক সিমের মাধ্যমে অবশ্যই টাকা জমা দিয়ে দিবেন। তো টাকা জমা দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন যেন কোনো দেরি না হয়। অবশ্যই 72 ঘন্টার ভিতরে আপনার 2টি এসএমএসের মাধ্যমে আপনারা ফি রয়েছে, ফিগুলো দিয়ে দিবেন। তো আপনার যদি আপনি টিকে যান তাহলে সেক্ষেত্রে কিছু কাগজপত্র লাগবে: অভিজ্ঞতা সনদের মূল কপি, জাতীয় পরিচয়পত্র এনআইডি, নাগরিকত্ব সনদের সত্যায়িত কপি, প্রথম শ্রেণী গ্যাজেটেড কর্মকর্তা দ্বারা চারিত্রিক সনদপত্র, প্রবেশপত্রের অনুলিপি, অ্যাপ্লিকেন্ট কপি, এগুলি আপনাকে নিবে অবশ্যই। তো এগুলি আপনি নিয়ে নেবেন, অবশ্যই সুষ্ঠু সুন্দর হবে এবং সতর্কতার সহিত আবেদন করবেন যাতে কোনো ভুল ত্রুটি না হয়। তো আবেদনটি শেষ করে তারপরে আপনি টাকা জমা দিবেন। তো এখন দেখাবো কত টাকা জমা লাগবে। টেলিটক প্রিপেড মোবাইলের মাধ্যমে 2টি এসএমএস ফি বাবদ 1 থেকে 21 নং পদের জন্য 200 টাকা এবং অনলাইন ফি বাবদ 23 টাকা, মানে 223 টাকা লাগবে। 22 থেকে 23 নম্বর পদের জন্য 150 টাকা, অনলাইন ফি 18 টাকা, মোট 168 টাকা। 23, 24 ও 34 নং পদের জন্য 100 টাকা, মোট অনলাইন চার্জ 12 টাকা, মোট 112 টাকা। অনগ্রসর নাগরিকের জন্য সকল গ্রেডে কিন্তু 50 টাকা, মোট 56 টাকা আবেদন করতে পারবেন। 72 ঘন্টার ভিতরে টাকাটা জমা দিয়ে দিবেন। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন আপনারা। যারা শিল্প মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিকে চাকরি করতে ইচ্ছুক তারা অবশ্যই, সরকারি একটি বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি, অবশ্যই আপনার চাকরিটি আবেদন করবেন। আবেদন শুরু হবে 7 জুলাই, শেষ হবে 6 আগস্ট। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকুন সকলেই অনেক জব নিউজের সাথে থাকুন। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি একটু চেপে দিবেন। ভালো থাকুন সকলে, আসসালামু আলাইকুম।